হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনিরুল কিউবার। তো আজকে আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছি আমার হাতে একটা পিরামিড কিউব। তো এই কিউবটাকে আমি কীভাবে সলভ করতে হয় এই ভিডিওতে আমি পাই টু পাই স্টেপ বাই স্টেপ শেখাবো। তো কিউবটাকে আমি স্ক্র্যাম্বল করছি। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো কিউবটা খুব ভালোভাবে স্ক্র্যাম্বল হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আমাদের প্রথম স্টেপ যেটা হবে সেটা হলো কিউবের প্রথম লেয়ারটাকে সলভ করতে হবে, যেটা হলো আমার যেহেতু যে কোনো একটা কালার ফেভারিট, আমার রেড কালার ফেভারিট, তোমাদের যে কোনো একটা কালার তোমরা ফেভারিট করে নেবে। তারপরে আমি যেহেতু রেড মিলাচ্ছি, তোমরা রেড মিলালে খুব সহজ হবে, খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে জিনিসটাকে, ঠিক আছে? তো আমরা রেডটা কোন ফেসে হবে সেটা কীভাবে বুঝবো, সেটার জন্য একটা সুবিধা আছে, নিয়ম আছে। সেই হিসাবে কিন্তু আমরা রেডটা কোন ফেসে হবে, এদিকে হবে কি এদিকে হবে কি এদিকে হবে, সেটা বুঝতে পারবো। তো আমরা এমন একটা মানে এইভাবে করে ধরবো, ধরার পরে দেখবো যে এই যে ওপরের পিসটা দেখতে পাচ্ছ, ওপরকার যে পিসটা আছে সেই পিসটাতে আমরা এখানে গ্রিন আছে, সাইডে আছে ব্লু, গ্রিন ব্লু এবং ইয়েলো। তাহলে এই পিসটাতে যেহেতু আমাদের রেড নাই, সেহেতু আমাদের এই নিচের দিকে রেড ফেসটা বানাতে হবে। তাহলে কিন্তু রেডটা ফেস হবে, রেডটা নিচের দিকে মিলবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের বুঝতে হবে যে কোন ফেসে কোন কালারটা হবে, ঠিক আছে? তো এদিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিনটে রেড আছে। তো যদি ভাবি যে আমরা এইদিকে রেডটা সলভ করবো, তো কোনো দিনই সম্ভব না, সেটা কিন্তু হবে না। কেন হবে না? এখানে দুটো পিস আমাদের এজ পিস আছে, আর এদিকে দেখতে পাচ্ছ একটা এজ পিস আছে। এই পিসটা, এই যে এজ পিসটা, এদিকার এজ পিসটা দেখতে পাচ্ছ, এই পিসটা কিন্তু কোনো দিন এই সাইডে যাবে না। সেই জন্য আমাদেরকে নিচের দিকে বানাতে হবে। তাহলে নিচের দিকে যদি বানায়, তাহলে এই যে একটা আমাদের এজ পিস, এটা নিচের দিকে নামিয়ে দেবো, সিম্পল। আরও দুটো এজ পিস আছে, নিচের দিকে নামিয়ে দেবো, দেখতে পাচ্ছ এই যে নিচের দিকে চলে গেলো, এই দিকটা নিচের দিকে চলে গেলো। তাহলে আমাদের তিনটে কিন্তু এজ পিস নিচের দিকে চলে গেলো, ঠিক আছে? আর বাকি যে এই মিডিলের যে পিসগুলো আছে সেই পিসগুলো আমাদেরকে একটা একটা সলভ করতে হবে। আর কর্নারগুলো তো কর্নার হয়, কর্নারগুলো ঘুরিয়ে দিলেই হয়ে যাবে সিম্পলভাবে, দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানে কিন্তু আমার রেড প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা পিস আছে, সেটা হচ্ছে ইয়েলো। এখানে আমাকে রেড ডালে আসতে হবে, তাহলে আমাদের ফার্স্ট লেয়ার কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা সেকেন্ড লেয়ারে যাবো স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? যদি কোথাও ডিস্টার্ব হয়, মানে অসুবিধা হয় বুঝতে, তাহলে ভিডিওটাকে তোমরা পিছনে নেবে, ব্যাক করবে, ব্যাক করার পরে আবার কিন্তু ভিডিওটা দুবার দেখে তারপরে কিন্তু খুব সহজভাবে তোমরা এই কিউব মিলানো শিখতে পারবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমি লালটা কিন্তু ফেসটা কমপ্লিট করে ফেলেছি, শুধু একটা পিস আছে। আর আরেকটা জিনিস এখানে বুঝতে হবে, এখানে দেখো এই যে পিসটা আছে সেই পিসটা কিন্তু গন্ডগোল আছে, মানে ভুল ভুল জায়গায় আছে। কেননা এই রেড ফেসে ম্যাচ করছে, কিন্তু এদিকে ব্লু ফেসে ম্যাচ করছে না। কেননা এই পিসটা হচ্ছে এই জায়গাকার লাই, ও কিন্তু এই জায়গা নাহলে এই জায়গা, ঠিক আছে? তো প্রথমে আমরা কী করবো, প্রথমে এই পিসটাকে আমরা বাই করবো না। প্রথমে যে রেড পিসটা আছে উপরের দিকে সেটা কিন্তু আমরা নিচে নামাবো, তারপরে ওই পিসটাকে আমরা দেখবো, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু ব্লুর সাথে ব্লু আমাদেরকে সিম্পল, যদি এই পিসটা আমাদের দেখতে পাচ্ছি রেড, রেডের বিপরীত, মানে এই পিসটাতে ডবল কালার আছে, একদিকে ব্লু একদিকে রেড। তাহলে আমাদের কী করতে হবে, এই যে এজ পিসটা আছে এজ পিসের সাথে এই কালারের সাথে ম্যাচ করতে হবে। তো একবার যদি আমরা ঘোরাই তাহলে কিন্তু ব্লুর সাথে ব্লু ম্যাচ হয়ে যাবে। যখনই ম্যাচ হয়ে যাবে তখন আমরা কীভাবে বুঝবো যে এই পিসটা এই জায়গায় বসবে, ঠিক আছে? বোঝা গেল খুব সহজভাবে। তাহলে আমরা কী করবো, দেখতে পাচ্ছি এই জায়গায় বসবে, তো ঠিক আছে। তো আমরা কী করবো, সিম্পল দেখো, সিম্পল লেফট সাইডটা আমরা উপর দিয়ে করবো, ওই পিসটা এই যে এই রেড পিসটাকে আমরা এইভাবে একবার ধাক্কা মারবো, ও কিন্তু নিজের জায়গায় চলে যাবে, আবার নিচে নামিয়ে দেবো। তাহলে কী হলো, এই যে ব্লু সাইডে ব্লু আর নিচের দিকে দেখছো রেড, পিসটা ম্যাচ হয়ে গেলো। তাহলে একটা পিস হয়ে গেলো। এভাবে কিন্তু বাকি আরও দুটো করতে হবে। গ্রিন অলরেডি মিলে আছে, এটা লাকি কেস, দেখতে পাচ্ছ গ্রিন এবং রেডটা অলরেডি মিলে আছে। তাহলে আমাদের আর একটা পিস লাগবে, যেটা হচ্ছে এটা, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এই দেখো ইয়েলো, এই ইয়েলো আর হচ্ছে রেড, এই পিসটা কিন্তু আমরা এখানে বসাবো। তাহলে সিম্পল জিনিস আমি বলেছি, রাইটে থাকলে রাইটে আছে যেহেতু আমাদেরকে লেফট সাইডটা উপরে উঠাতে হবে। উঠানোর পরে এই যে রাইটটাকে ওইখানে নিয়ে যাবো, ওখানে নিয়ে যাওয়ার পরে আমরা নিচের দিকে নামিয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছ খুব সহজভাবে আমরা ফার্স্ট লেয়ারকে কিন্তু কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে? এইভাবে যদি আমার এই ভিডিও ফলো করো আর এই ভিডিও দেখে খুব সহজেই কিন্তু রবিস কিউব শিখতে পারবে। যারা কোনো দিন রবিস কিউব হাতে লাড়েনি, টাচ করেনি, তারাও কিন্তু এই ভিডিওতে, মানে ভিডিও যদি ফলো করে, তো খুব সহজেই রবিস কিউব শিখতে পারবে। তো বেশি কথা বলবো না, চলে যাবো লাস্ট স্টেপে, মানে লাস্ট লেয়ার যেটা যেভাবে মিলাতে হয়, যেভাবে মিলাবো সেই স্টেপে চলে যাবো, ঠিক আছে? তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমার চ্যানেলে অনেক রবিস কিউবের ভিডিও আসবে। দেখা যায় না,
তো চলে যাবো লাস্ট লেয়ারে। লাস্ট লেয়ার দেখতে পাচ্ছ, লাস্ট লেয়ারে কিন্তু আমাদেরকে এই যে পিসটা, একটা পিস কিন্তু আমরা ঠিক মানে দুই সাইডে ম্যাচ পাবো। মানে এদিকে সিম্পল বলি আমি উদাহরণসহ, এদিকে আছে ইয়েলো এবং এদিকে আছে ব্লু। তো এই যে এই পিসটা আমরা পাবো, এদিকে ব্লুও ম্যাচ করবে এবং এই ব্লুও ম্যাচ করবে এবং ইয়েলো ম্যাচ করবে, এরকম একটা পিস দেখতে হবে আমাদেরকে। তো সেই পিসটা দেখো এদিকে ম্যাচ করছে না, এদিকে ম্যাচ করছে না, এটা ম্যাচ করছে না, এটা ম্যাচ করছে না, এটা ম্যাচ করছে না, তিনটে পিস কিন্তু ম্যাচ করছে না। তো আমরা কী করবো, একবার ঘোরাবো। একবার ঘোরানোর পরে আমরা দেখবো কোন পিসটা ম্যাচ করছে। দেখো এটাও কিন্তু ম্যাচ করছে না দুই সাইড, এটাও কিন্তু ম্যাচ করছে না এবং এটাও ম্যাচ করছে না। তাহলে আর একবার ঘোরাবো। এবার দেখো এটাও ম্যাচ করছে না, এটাও ম্যাচ করছে না। পিছনের যে ব্যাক সাইডে, সেই ব্যাক সাইডের পিসটা কিন্তু ম্যাচ করছে, এদিকে ব্লু এবং এদিকে ইয়েলো। ঠিক আছে, ওই পিসটাকে ব্যাক সাইডে রাখার পরে আমাদের একটা অ্যালগরিদম করতে হবে, যেটা স্ক্রিনের উপর দেখো লেখা আসছে। ডান সাইডটাকে নিচে নামাতে হবে এবং বাঁ সাইডটাকে নিচে নামাতে হবে। ডান সাইডটাকে উপরে তুলতে হবে এবং বাঁ সাইডটাকে উপরে তুলতে হবে। এরকম করলে একটা জিনিস হবে, সেটা হচ্ছে এখানকার যে রেড কালারটা ছিল সেটা কিন্তু উপরে চলে যাবে। ওই পিসটাকে আমরা যেভাবে বসাচ্ছি সেভাবে প্রথমে যে নিয়ম আমি বুঝিয়েছি সেই নিয়মে কিন্তু ওই পিসটাকে আবার বসাতে হবে, তাহলে ওই পিসটা কিন্তু ঠিক জায়গায় পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এই যে রেডটা আছে, এদিকে গ্রিন আছে, গ্রিনের সাথে গ্রিনটা ম্যাচ করতে হবে, আগেই বলেছি আমি। এদিকে হটিয়ে গ্রিনটা ম্যাচ করলাম, উপরে উঠিয়ে দিয়ে আবার নিচে নামিয়ে দিলাম। তাহলে এরকম করলে কী হবে, আমার যে এই যে এর পিসগুলো আছে সেগুলো কিন্তু একটা হেডলাইটে পরিণত হবে। দেখতে পাচ্ছ এখানে হলুদ, এখানেও হলুদ। আমি যদি এই সাইডে ঘুরিয়ে দেখি তো এখানে ব্লু গ্রিন, এখানেও গ্রিন, এখানে ব্লু, এখানে ব্লু। ঠিক আছে, এইটাই আমাদের দরকার, এইটাই যে দরকার। এইটা যখন পেয়ে দেবো তখন আর একটা অ্যালগরিদম আছে, এই অ্যালগরিদমটা লাগালেই কিন্তু কিউবটা পুরো সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো অ্যালগরিদমটা কীভাবে লাগাচ্ছি আমি। এই যে আমাদের সামনেকার যে ব্লু দুটো আছে, সেই ব্লু দুটো কিন্তু আমার বাঁ সাইডে যাবে। দেখতে পাচ্ছ বাঁ সাইডে যাবে, বাঁ সাইডে ব্লু আছে। তো আমি বাঁ সাইডে যদি যাই তাহলে ডান সাইড থেকে লাগাতে হবে। ডান সাইড একবার নিচে নামাবো, উপর দিকটা কিন্তু এই সাইডেই ঘুরবে। ঠিক আছে, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, এভাবে করলে কিন্তু কিউবটা পুরো সলভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ কিউবটা কিন্তু পুরো সলভ হয়ে গেছে। আমি আশা করছি যে আমার এই ভিডিও দেখে তোমরা খুব সহজেই বুঝতে পারবে এবং কিউব শিখতে পারবে। ঠিক আছে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এই রবিশ কিউবের ভিডিও আরও অ্যাডভান্স কীভাবে মেলাতে হয় সেই ভিডিও নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসবো, অসুবিধা নাই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।